আকাশবাণী পূর্ণকুম্ভ। আপনারা শুনছেন সন্ধ্যার সমাচার। প্রচণ্ড কুম্ভকর্ণ ছন্দে আজ সকাল খুবই ভোরে প্রচণ্ড কুম্ভকর্ণ ছন্দে কুম্ভকর্ণ জেগে ওঠার পরে প্রচণ্ড গর্জনে জেগে ওঠার পরে প্রচণ্ড দেবতাদের বিজয় উদযাপন মুহূর্তে প্রচণ্ড পদপিষ্ট হয়ে কুম্ভ মেলায় গত হয়েছেন প্রায় শতাধিক আত্মা। এই আত্মারা এখন ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড কুম্ভের আশেপাশে এবং অমাবস্যার এই প্রচণ্ড পূর্ণ অমাবস্যার মৌনতার লগ্নে দেখতে পায় এক শিশু হেঁটে আসে। আমি বসে থাকি শূন্যের উপরে বলতে এরকম শূন্যের উপরে শিশু হেঁটে যায়। যে চটিটি পরে রয়েছি এটা আমার চটি নয়, এটা মানুষের চটি। খুব একটা ঠান্ডা নয় যদিও, কিন্তু কুয়াশা পড়ছে আজকে সন্ধ্যায়। দূরে দেখা যায় একটি সিগন্যাল। এটি কোনো তারা বা নক্ষত্র গ্রহ উপগ্রহ নয়, এটা দিয়ে উপরে উঠেছে টাওয়ার মোবাইল টাওয়ার আর মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। এবং এখানে প্রচণ্ড সুন্দর উপর বসে থাকি এবং ভারতবর্ষ গত 28 জানুয়ারি ধর্ম সংসদের পরে এই শতাধিক আহত নয় নিহত আত্মা, লক্ষাধিক হারিয়ে গেছে। নিখোঁজ সংবাদ কোথায় যে কি সাবমিট হয়েছে আমি জানি না, কিন্তু যে আত্মারা আজ রাতে বিদায় নিয়ে গেল অমাবস্যার এই প্রচণ্ড কুম্ভলগ্নে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তারা পথ হাঁটতেছে আর জাগতিক প্রাণ হারালো। তাদের আত্মার প্রতি পূর্ণ সম্মান রেখে এই রিপোর্টিং লাইভ শুরু হচ্ছে। আপনারা যারা কিঞ্চিৎ বিরক্ত হয়ে আছেন এই অবধি, তারা আসতে পারেন, পরবর্তীতে দেখতেও পারেন, নাও পারেন। তো প্রচণ্ড পূর্ণ কুম্ভলগ্নে এইভাবে চিৎকার হয়ে বসে থাকি শূন্যের উপর এবং সদ্য মরে যাওয়া আত্মাদের সাথে কথা বলি। এরকম মরেছে আরো আগে অনেক আত্মা, তারা কেউ হয়ে গেছে এরকম শিশু। আজ গতকাল দেখা হয়েছিল যোশীর সাথে, সে কুম্ভ মেলায় হারিয়ে গেছে। কুম্ভ মেলায় এরকম হারিয়ে গেছে কোচবিহার থেকে আসা কিছু মানুষ, মধ্যপ্রদেশ থেকে আসা কিছু মানুষ, দক্ষিণ ভারত থেকে আসা কিছু মানুষ। গতকালের থেকে ভিড় পার করে আমরা এখন প্রচণ্ড চিৎকার হয়ে বসে আছি শূন্যের ওপর। কথা কই অমাবস্যার এই পূর্ণলগ্নে আত্মাদের সাথে। আত্মারা এসে বসে গায়ে পিঠে কানে নাকে চোখে। প্রচণ্ড সেই কথোপকথন ধর্ম সংসদের দিকে বেঁকে যায়। ধর্ম সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোতকা স্বরাষ্ট্রমন্ত্রী এবং কিঞ্চিৎ সাধুসংঘ, তারা এই মৃত্যুর জন্য দায়ী বলে মনে হয়। প্রচণ্ড মহাকুম্ভ
আয়োজক কমিটি কর্তৃপক্ষ ইত্যাদি তারা জানতো এই প্রচণ্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের পরে কি হতে পারে, কটা মানুষ মরতে পারে। তো এটা অপ্রত্যাশিত কোনো বিষয় নয়। বলি হয়, বলি দিতে হয় বৃহৎ স্বার্থে। কে বলিল হত্যাকাণ্ড পাপ, দাদু নিজেও বলে গেছেন সে কথা। তো গণহত্যা, যে কোনো রকম হত্যা, এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু কর্তৃপক্ষ বড়ই ব্যস্ত। তাদের 1.5 মাস ব্যাপী কুম্ভ মেলা আয়োজন প্রয়োজন, ভিআইপি ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা ইত্যাদির জন্য তাদের কথা বলা হয়ে ওঠে না। বসে থাকি শূন্যের উপর। একটি ভারতীয় পরিবার হেঁটে যায় আমার পায়ের কাছ দিয়ে। তারা কুয়াশায় মিলিয়ে যায়, ছায়া রেখে যায়। আমি তখনও বসে থাকি। মহাভারতের প্রচণ্ড এই গঙ্গার বুকে, গঙ্গার চড়াই, এমন অমাবস্যার রাতে আমি আগেও বসেছি। দামোদর, শীতলক্ষা, মধুমতি প্রভৃত নদীর বুকের মাছেদের সাথে আমার আগেও দেখা হয়েছে অনেক। তাদের আত্মারা আজ প্রাণ ফিরে পেয়েছে হয়তো সকালে। যারা আজ সকালে মরলো তাদেরও প্রাণ ফিরে পাবে, তারাও প্রাণ ফিরে পাবে হয়তো আরও 100, 150, 200 বছর, আরও হয়তো আরও বেশি যুগ যুগান্তের পরে আবার আমরা ফিরে আসব এই কার্তিকের নবান্নের বালের বাংলাদেশে অথবা বালের ভারত দেশে। প্রচণ্ড ভারত ছন্দে, প্রচণ্ড মহাভারত ছন্দে কুম্ভকর্ণ ঘটোৎকচের সাথে এই আলোচনায় বসে। তখন সন্ধ্যা, প্রচণ্ড অমাবস্যার শেষ লগ্ন। ঘটোৎকচের যাবতীয় সম্ভাবনা কৃষ্ণ বুঝে নেওয়ার পরে তার মাথা কাটার যে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো কুরুক্ষেত্রের নাম দিয়ে, সেটা নিয়ে কথা হয় প্রচণ্ড এই পূর্ণকুম্ভ ধর্ম সংসদে। যেটা ধর্ম সংসদের কনফারেন্স রুম অথবা রেকর্ড ফ্রি জোনে নয়, প্রচণ্ড ওপেন রেকর্ড, এক গ্রাউন্ডেড রিয়ালিটিতে বসে থাকে কুম্ভকর্ণ। দেখা হয় ঘটোৎকচের সাথে। কখনো ঘটোৎকচ ঘত করে এইভাবে বান মেরে যায়। বানের পরীক্ষা দেওয়ার পর তাদের এক বানের সাক্ষাৎ হয়। কুম্ভকর্ণ এবং ঘটোৎকচ পরস্পরের মুখোমুখি হয়ে এই বালের মহান হিন্দু রাষ্ট্র, নয়া হিন্দু রাষ্ট্রের ধাপ্পাকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নেয়। এরকম কোনো গ্রাউন্ড হতে কুম্ভকর্ণ ঘটোৎকচকে বোঝায় তার পরিকল্পনা। ঘটোৎকচ এত পরিকল্পনার ধার ধারে না, ঘটোৎকচের এত চোদানোর সময় নাই। এই কথা জেনে কুম্ভকর্ণ ঘুমোতে যাওয়ার আগে ঘটোৎকচকে বলে যায়, হে ঘটোৎকচ, হে মোহন, আমি ঘুমোতে গেলাম, তুমি বাকিটা বুঝে নিও। আকাশবাণী কুম্ভ মেলা, আমরা রয়েছি একদম গ্রাউন্ডেড রিয়ালিটিতে। আমরা দেখাচ্ছি সেই ছবি যেখানে ঘটোৎকচ এবং একটি বিন্দু এবং শূন্যের উপর বসে থাকা কিছু চরিত্র এই দৃশ্য অবলোকন করে চলে ঘটোৎকচের মতন। প্রচণ্ড ঘটোৎকচ ছন্দে গৌর খেপার সাথে দেখা হয় দুজনেরই, কুম্ভকর্ণ এবং
ঘটোৎকচ। এমত অবস্থায় গৌরখ্যাপা বিশদে বাংলার বালের ব্যবস্থাপনা এবং বালখিল্যতা নিয়ে নারদজিকে ডেকে পাঠান। দেখা হয় নারদজির সাথে ঘটোৎকচ এবং কুম্ভকর্ণের আরো একবার। শকুনি এই খবর শুনতে পেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। ভবিষ্যৎ দুর্ভোগ বুঝে সুদিনের আশায় গোপনে গিয়ে নাম রাখায় মুকুল রায়ের মতো এদলে ওদলায়। কিন্তু শকুনি মামা পাশা খেলা ভোলে না। পাশা খেলা তার গোপনে চলতে থাকে, নীরবে চলতে থাকে। এই কথা নারদজি এসে শোনায় ঘটোৎকচকে এবং আরো দুই চরিত্র গৌরখ্যাপা এবং কুম্ভকর্ণকে। এমত অবস্থায় গৌরখ্যাপা প্রচণ্ড গর্জনে বাংলার ঘাড় মেরে দিতে চায়, বাংলার বালের বাবুলদের ঘাড় মেরে দিতে চায়। কুম্ভকর্ণ তাকে শান্ত করে, ঘটোৎকচ তাকে উদ্বুদ্ধ করে। পুনরায় জেগে ওঠার এমত অবস্থায় গৌরখ্যাপা ফিরে যায় বাংলায়, আত্মা হয়ে ঘুরে বেড়ায় আখড়ায় আখড়ায়। কুম্ভকর্ণ ঘুমিয়ে পড়ে। ঘটোৎকচ স্বপ্নের মধ্যে কুম্ভকর্ণকে আরো একবার আমন্ত্রণ জানায় আলোচনায়। যেহেতু অসমাপ্ত আলোচনা তার মনে হয়েছে সমাপ্ত করা উচিত, তাই স্বপ্নের মধ্যে ঘটোৎকচের পুনরায় দেখা হয়ে যায় কুম্ভকর্ণের সাথে। প্রচণ্ড সাজু সাজু রবে কুম্ভকর্ণ, ঘুমোচ্ছে তখনও ঘুমের মধ্যে। এমন অবস্থায় ঘুমের ঘুম থেকে ডেকে তোলে ঘটোৎকচ। আশু সমস্যার সমাধান নেই জানে ডেকে পাঠায় মৃত সকল আত্মাকে যারা কুম্ভ মেলায় হারিয়ে গেছে, এবং প্রচণ্ড কুম্ভছন্দে তাদের নিয়ে এক হেরে যাওয়া পক্ষ তৈরি করে নয়া হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে তীর ধনুক তুলে ধরে। আকাশবাণী পূর্ণকুম্ভ আজকের সমাচার এখানেই সমাপ্ত হলো। আপনাদের সাথে দেখা হবে, তবে কখনো মাটির উপরে, কখনো বাতাসের উপরে, কখনো আবার অন্ধকারে কিঞ্চিৎ আলোতে।